ওয়েলকাম, গুড মর্নিং, সুপ্রভাত। তো সবাইকে গুড মর্নিং বলে শুরু করছি আজকে ভিডিও। যেটা শুরু করছি যেটা সকাল থেকে সারাদিনের আমার যে কাজেরই সেগুলো দেখানোর চেষ্টা করছি। দেখো সকাল থেকে কাজ শুরু করেছি আজকে। তো অনেক দিন পর বৃষ্টি মেঘ সরিয়ে আজকে একটু রোদের দেখা পাওয়া গেছে, তাই জন্য সকালবেলায় ছাদে চলে এসেছি। জামা কাপড় বিছানা কাঁথা সব রোদে দিয়েছি, তারপর একটু ফুল তুলে নিব। তো কিন্তু দেখো রোদ বেরিয়েছে বলে আশেপাশে গাছপালাগুলো কত সুন্দর দেখাচ্ছে। গাছগুলো যেন বৃষ্টিও যেমন প্রয়োজন, রোদও তেমন প্রয়োজন, জন্যে বৃষ্টির পর রোদে গাছগুলো সুন্দর দেখাচ্ছে। আর আমি সেই ফাঁকে ফুলগুলো তুলে নিলাম, আর ফুল তোলাটাও হয়ে গেল। তো মোটামুটি ছাদের কাজ শেষ হয়ে গেল। আর ছাদের কাজ শেষ করে নিচে যাব। দেখো আজকে অনেক দিন পর রোদ বেরিয়েছে, তো কি কি কাজ সারি সেটা সবাই দেখো, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো ছাদের কাজ সারার পর নিচে চলে আসলাম। তো নিচের দেখো ঘর দরগুলো বিছানা কাঁথাগুলো সব রোদে দিয়েছে। তারপর কি অবস্থা হয়েছে সব ছড়িয়ে ছিটিয়ে আছে। তো যাই হোক একটু জেরে জুড়ে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি। আবহাওয়াটা ভালো আছে, সব কিছু পরিষ্কার করলে তো জামা কাপড় তো সব পরিষ্কার করার জন্যে যেগুলো শুকোনোর জিনিস সেগুলো রোদে দিয়ে দিয়েছি, যেগুলো পরিষ্কার করার জন্য সেগুলো নামিয়ে দিয়েছি। বাদ বাকিগুলো সব আছে পরে, এগুলো গোছ করতে হবে। কিন্তু দেখতে থাকো। দেখো ওটা ছিল আর একটা রুম, এটা আর একটা বেডরুম। এই রুমের বিছানার কভার, বালিশের কভার এগুলো সব তুলতে আছে। এগুলো সব তুলে এগুলো রোদে দেবো। কিন্তু যাই হোক আর আমার ক্ষমতায় কুলাচ্ছে না, হাঁপিয়ে গেছে। ওই জন্যে ছেলে আসুক, ছেলেকে দিয়ে ওগুলো সব ছাদে রোদে দেওয়া করাবো। তো ততক্ষণ দেখো সবাই। তুমি এদের তো কী অবস্থা হয়, ক্লান্তি হোক আর হাঁপিয়ে যাওয়া, যা ইচ্ছাই হোক না কেন, তবুও তো যেগুলো বাড়ির প্রয়োজন সেগুলো সারতেই হবে, কিছু করার নেই। তো সেটুকুই করার চেষ্টা করছি। এগুলো সব গুছিয়ে রেখে বিছানা কভার, বালিশের কভার সব তুলে নিলাম। তো এবার জানলা দরজাগুলোতে একটু নোংরা ঝুল সবই হয়ে আছে, ধুলো পড়ে আছে। প্রায় 7 দিন 10 দিন সূর্য মামার দেখা ছিল না, তাই শরীরে এনার্জি ছিল না। তারপর তো সবাই জানো যে আমার দিদি ভাই আছে পুচকু, ওটাকে নিয়ে সব কিছু নিয়ে সেভাবে আর টাইম হয়ে ওঠেনি। তো একটু ঝেড়ে মুছে নেওয়ার চেষ্টা করছি। তো দেখো সবাই যে সারা দিনটা ম্যানেজ করা কী অবস্থা। সব কিছু ঝাড়া মোছার পরে দেখো সব জামা কাপড় নিয়ে চলে এসেছি সার্ফ মাখানোর জন্যে। সব মাখিয়ে দিই, কারণ আগে সব কেচে মেলে দেবো। মেঘের তো কোনো ভরসা নেই, সূর্য মামারও ভরসা নাই, এক্ষুনি আছে এক্ষুনি নেই। তো যাই হোক জামা কাপড়গুলো তো শুকাবে, যেটা আগে কেচে মেলে দেওয়া হয়, নইলে তো সব ভিজে থেকে গেলে না আবার তো ব্যবহার করতে বা সব কিছু তুলে আবার তোলা মেলা অনেক ঝামেলা, অনেক হ্যাপানির কাজ। এবার দেখো সার্ফে সব ভেজানো হয়ে গেল। তো এরপর কিছু কাজ আছে টুকিটাকি, সেগুলো সেরে নেবো, দিয়ে এগুলো একটুখানি ভিজুক তো কেচে নেবো। তো টিফিন তো হয়ে গেছে, টিফিনটা দেখায়নি করা, কিন্তু টিফিন করা বাসনগুলো রয়ে গেছে, সেগুলো কলতলায় সব পড়ে আছে, সেই বাসনগুলো ধুয়ে নেবো। এরপর জামা কাপড়গুলো কাচবো। তো দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তার সঙ্গে আমার মুরগিটা এসছে আমার সঙ্গে গিন্নামো করতে। আমার একটা মুরগি আছে, সবই আছে, ঠিক আছে, আমার বাড়িতে মুরগি আছে, গরু আছে, ছাগল আছে, সব কিছু আছে। তো দেখো বাসনগুলো ধুয়ে নেওয়ার পর এবার জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। তো জামা কাপড় তো অনেক আছে, কাচতে হবে। জামা কাপড় কাচগুলো এবার কেচে নেবো। দেখো কাচা হয়ে গেছে, কেচে সব মেলে দিয়েছি। সব মেলা হয়নি, কিছু মেলেছি, নিচে যেগুলো আঁটলো সেগুলো মেললাম, বাদ বাকিগুলো সব ছাদে গিয়ে মেলে আসবো। কারণ অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম, সেটা সবই দেখেছো তোমরা। তাই জন্যে তো কি নিচে তো অতটা বড় জায়গা নাই, সব আঁটবে না। তো দেখো তো শোকে সবই আমার ছেলে রোদে দিয়ে দিয়েছে। তো এবার ভাবছি কি করব। আকাশে হালকা মেঘও দেখা দিয়েছে, কিন্তু জামা কাপড় মেললাম, বিছানাপত্র সব মেলা আছে। তো কত একসঙ্গে সামলাবো, তো 2 ঘন্টা তো মতো হয়ে গেছে বিছানাপত্র মেলে দেওয়া। ওই জন্যে ভাবছি যে ওগুলোকে গুটিয়ে গোছ করে রেখে দেবো ছাদে, আর জামা কাপড়গুলো মেলে রাখলাম, যাতে করে যদি বৃষ্টি আসেও বাই চান্স তো ওই ভিডিওগুলো। তো দেখো এবার কাঁথাগুলো সব গোছ করে রেখে দেবো ছাদে এক জায়গায় জড়ো করে, যাতে করে রোদও পায়, অথচ বৃষ্টি আসলে আমার খুব সহজে তোলা যায়। ওই জন্যে সব গোছ করে রেখে দেবো।
তো দেখো একা ক্যামেরা ধরা আর কাজ করার মধ্যে তো প্রচুর হাঁপানি, কিন্তু যাই হোক তোমাদের সঙ্গে একটু দেখানোর জন্যে চেষ্টা করছি, ওই জন্যে করছি। এখন কেমন হচ্ছে সেটা বলতে পারবো না। তো যাই হোক সবাই দেখো, সঙ্গে থেকো, পাশে থেকো। তো গুছিয়ে রেখে দিলাম দেখো কাঁথাগুলো সব, যাতে করে মেঘ আসলে সহজে তোলা যায়। এরপর নিচে এসে দেখো সব ঘর দরগুলো একটু ঝেড়ে নিচ্ছি, অনেক ঝুল পড়েছিল। এবার এগুলো সব ঝাড় দিয়ে বের করছি। দেখো সব কী অবস্থা, বিছানা কাঁথা সব তো রোদে দিয়েছি, বাদ বাকিগুলো সব চৌকির উপর তুলে রেখে দিয়েছি, যাতে করে নিচেটা ঝাড়া পোঁছা হয় ভালোভাবে। তো এবার দেখো খাটের তল, চৌকির তল সব কিছুই তলনাগুলা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি। অনেক দিন তো বললাম না রোদের দর্শন পাওয়া যায়নি, ওই জন্য এই অবস্থা হয়ে আছে। এরপর দেখো সব ঝাড়া হয়ে গেছে। ও চৌকির তলা থেকে কত নোংরা বেরিয়ে আসলো। এবার ঘরের থেকে দেখো কত নোংরা বেরোলো। তো যাই হোক সপ্তাহ কি 15 দিন 10 দিন মতো তো তোমার সেভাবে আবহাওয়া ছিল না ভালো, যাতে করে ঘর পরিষ্কার করার মতো। আর এমনিতেও তো জানো যে আমার দিদিভাই হয়েছে ছোটো বাচ্চা নিয়ে, তো এবার ধর নুড়ো বালতি নিয়ে চলে এসেছি, ঘর সব মুছে নেব। তো এবার ঘর দরগুলো সব মুছে নিচ্ছি। তো দেখো ঘরের মেঝেগুলো সবই একদম খাটের তল থেকে চৌকির তল থেকে সব মুছে এবার দেখো গরু খেতে দেওয়ার জন্য গোয়ালে চলে আসলাম। তো গোয়ালটা একটু ঝাঁট দিয়ে নিই, তারপর গরুগুলোকে খেতে দিয়ে নেব। এরপর স্নান করব, স্নান সেরে বাকি কাজ যা আছে সেগুলো করতে হবে। তো গরুগুলোকে তো খেতে যেতে হবে, এমনিতেও জানো। স্নান করে দেখো চলে এসেছি তোমাদের সব, তো স্নান করে দেখো তোমাদের সবার সামনে চলে এসেছি। তো এরপর দেখো আজ আর বাদ বাকি অন্য কাজ কিছু দেখাচ্ছি না, রান্না বান্না অন্য কিছুই দেখাবো না। তো স্নান করার পর দেখো বাড়ি ঘরের কী অবস্থা হয়েছে সব তো গোছা মোছার পরে এবার বাদ বাকি তো জামা কাপড় তুলে গোছগাছ করা হচ্ছে, ওইটা বৈকালে খাওয়া দাওয়ার পরে কাজ। এবার তো বাকি কাজগুলো রান্না বান্না খাওয়া দাওয়া, এরপর দেখা হবে তোমাদের সঙ্গে। দেখো তো বন্ধুরা এবার স্নান করা খাওয়া দাওয়া সব কিছু সেরে লাস্ট ফিনিশিং কাজে লেগে পড়েছি। তোমাদেরকে আজকে দেখাচ্ছিলাম যে ঘর ঝাড়া গোছা, তো সেটাই দেখাবো লাস্ট কমপ্লিট ফিটফাট করে গোছগাছ করে তোমাদেরকে কার কতটুকু ভালো লাগে, কার মন পছন্দের মতন রেডি করতে পারি সেটা সব দেখো, সবাই সঙ্গে থেকো। দেখো জামা কাপড় তো কেচি মেলা সব কিছু দেখিয়েছিলাম, তো সব এখন তো শুকিয়ে গেছে, আবার আকাশে মেঘও উঠেছে দেখো। তো এগুলো তুলে নিই, তারপর ঘর গোছগাছ করে ফিটফাট করে তারপর তোমাদের সঙ্গে আসবো। কার কতটা পছন্দ লাগে, কার মনের মতো করে গোছাতে পারি সেটা সবাই একটু বলবা। দেখো জামা কাপড় তুলে সব কিছু রেডি করে নিই, তারপর যাই হোক গোছগাছ আরম্ভ হবে। সব কিছু তুলে নিই আগে, তাহলে বৃষ্টি আসলে তো সব ভিজে যাবে। দেখো সব জামা কাপড় সবাই শুকিয়ে গেছে, এখানে আছে ছাদেও আছে অনেক তো জামা কাপড় কেচেছিলাম দেখেছো। তো এগুলো তুলে নিই, তারপর ছাদেগুলো তুলতে যাব। তো ওকে সবাই সঙ্গে থেকো। তো বন্ধুরা দেখো অবশেষে আমার মিশন কমপ্লিট। যাই হোক অনেক দিনের পরে রোদ দেখা দিয়েছিল, ওই জন্যে না সব কিছু কাঁচা রোদে দেওয়া। তো দেখো সব কিছু শুকিয়ে গেছে, তারপর সব কিছু তুলে নিয়ে এসেছি। এবার গোছগাছ করে কমপ্লিট করলেই রেডি। তো অনেক দিন বৃষ্টি হচ্ছিল পরপর, রৌদ্র করছিল না, ওই জন্যেই কোনো কিছু ঠিকঠাকভাবে শুকানো হয়নি। তাই আজকে আবহাওয়াটা একটু ভালো ছিল, ওই জন্যে সব পরিষ্কার করেছিলাম, কেচেছিলাম, ঝাড়া পরিষ্কার করা, এই জন্যে এত ঘটা। ঠিক আছে, ভেবো না যে দুর্গা পুজোর জন্য করছি, জাস্ট এমনি। হ্যাঁ অনেক দিন বৃষ্টি হচ্ছিলো, সে বৃষ্টির জন্যে কোনো কিছু পরিষ্কার করতে পারিনি, ঠিকঠাকভাবে গোছগাছ করতে পারিনি, ওই জন্যে এটা করা। তো যাই হোক দেখো, তো এবার গোছগাছ করে নিয়েছি, এই পরিষ্কার কেচে সব পরিষ্কার করা হয়ে গেছে। এবার গোছগাছ করার পালা, যা শুকিয়েও গেছে, কিন্তু আকাশে প্রচণ্ড এখন মেঘ উঠে গেছে, বৃষ্টি নামলেই হয়। তো যাই হোক আজকে ভগবান আমাকে একটা মৌকা দিয়েছিল, সব পরিষ্কারও করেছি, শুকিয়েও গেছে। তো যাই হোক এ পর্যন্তই বন্ধুরা, এটা হচ্ছে লাস্ট ফিনিশিং। কতটা গোছাতে পেরেছি, কী হয়েছে, কার কীভাবে লেগেছে সেটা বলো।
কিনতে চৌকির বিছানা নেই, কারণ চৌকিতে থাকার এখন লোক নেই। আমার বর তো বাইরে গেছে, তাই জন্যে বিছানাটা গুটিয়ে রেখে দিয়েছি, যে পড়ে থাকলে তো ধুলো নোংরা হবে, সব গোছ গাছ করে রেখে দিয়েছি। দেখো এটা হচ্ছে লাস্ট ফিনিশিং এই রুমের। কার কেমন লেগেছে অবশ্য জানিও। এই রুমটা এখন আমরা থাকি, তো এই রুমটার লাস্ট ফিনিশিং এটাই। এতটুকুই করে উঠতে পেরেছি। কার কার পছন্দ হয়েছে সবাই একটু বলো, কার কেমন লেগেছে, ভালো খারাপ কার কী লেগেছে সবাই কমেন্টে একটু জানাবা, তো আমার ভালো লাগবে। ওকে, এই ভিডিওটা এই পর্যন্ত। আবারও পরে ভিডিও নিয়ে তোমাদের সবার সঙ্গে আসবো। সবাই ভালো থেকো, সবার সঙ্গে দেখা হবে।